আর মেদিনীপুর থেকে এরকম নদীর চর বিক্রি করা সম্ভব হয়? আপনারাই বলুন। এরপর তো কোনদিন দেখতে পাবো যে মেদিনীপুর থেকে বসে কোনদিন নবান্নকেও বিক্রি করে দিয়েছে। ম্যানগ্রোভ নষ্ট করে বেদখল করা হচ্ছে। আমরা গ্রামবাসী সবাই জবাব চাই, জবাব চাই, জবাব চাই। সুন্দরবন বাঁচাতে বছরে কোটি টাকা খরচ করেছে সরকার, অথচ পিছনের দরজা দিয়ে ম্যানগ্রোভ ধ্বংস করে চলেছে শাসক দলই। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার ভাগবতপুরে ঘটেছে এমনই চাঞ্চল্যকর ঘটনা। বিক্রি হয়ে গিয়েছে সরকারি নদীর চর, আর সেই চরেই ধ্বংস করা হয়েছে ম্যানগ্রোভ বন, তাও আবার তৃণমূল নেত্রীর তদারকিতে। স্থানীয় পঞ্চায়েত সদস্যা উর্মিলা মণ্ডল নিজে দাঁড়িয়ে থেকে তার দিদির জন্য পোল্ট্রি ফার্ম তৈরি করাচ্ছেন। সরকারি জমি, সেই জমি কিভাবে রেকর্ড দলিল দেখিয়ে ফার্ম তৈরি হলো? প্রশ্ন তুললেন স্থানীয় বাসিন্দা। আমরা ভাগবতপুরের পূর্ব সাইডে নদীচর, যেখানে আমাদের লক্ষাধিক ম্যানগ্রোভ নষ্ট করে একটি পোলট্রি ফার্ম তৈরি করা হচ্ছে, এবং সরকারি জায়গাকে জোয়ার ভাটা খালি নদীচর, তাকে যেভাবে বেদখল করে একজন পঞ্চায়েত সদস্য তিনি এই দাঁড়িয়ে থেকে এই কাজটি করছেন, আমরা মনে করছি এটা সম্পূর্ণ বেআইনি। ক্ষমতা দেখিয়ে বসতি এলাকায় এর আগে মুরগির ফার্ম তৈরি করা হয়েছে, যার ফলে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। অভিযোগ জানিয়ে কোনো লাভ হচ্ছে না, বললেন স্থানীয় এক বাসিন্দা। আমাদের বাড়ি পাশে, এই পাশের বাড়ি, এখানটায় এতগুলো মুরগি ফার্ম হচ্ছে, আমাদের ছেলে মেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, আমরা থাকতে পারছি না, আমাদের প্রচুর সমস্যা হচ্ছে। আমরা দেশের যারা আছে তাদেরকে জানিয়েছি। কোনো প্রতিকার হয়েছে? প্রতিকার কোনো হয়নি। জনবসতি এলাকায় পোল্ট্রি ফার্ম করা যায় কি? ম্যানগ্রোভ নষ্ট করে কি এসব কাজ করা সম্ভব? এতে পরিবেশ দূষণ হচ্ছে, ক্ষমতার জোরে এসব করা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে এলাকার লোকজন জোটবদ্ধ হয়ে প্রতিবাদ জানাচ্ছে, বললেন স্থানীয় এক বাসিন্দা। সংবাদ মাধ্যমে, টিভি মাধ্যমে যে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে বলছে যে কোনো সরকারি জায়গা অধিগ্রহণ করা যাবে না, সেই দলেরই একজন গ্রামের পঞ্চায়েত প্রতিনিধি তিনি দাঁড়িয়ে থেকে সরকারি জায়গা অধিগ্রহণ করে এনওসি না নিয়ে, মেনলি কথা এনওসি না নিয়ে, এই অ্যানিম্যাল ডিপার্টমেন্ট থেকে এনওসি না নিয়ে পোলট্রি ফার্ম, যেটা বায়ু দূষণ করছে, আবার এই পোলট্রি থেকে কিছু সংক্রমণ ব্যাধি গ্রামে ছড়িয়ে পড়বে, এনওসি না নিয়ে সেটা করার উদ্যোগ নিয়েছে। সেটাকে আমরা রোধ করার জন্য গ্রামবাসী থেকে উদ্যোগ নিয়েছি। এভাবে ম্যানগ্রোভ নষ্ট করে পোল্ট্রি ফার্ম তৈরি করার ঘটনায় বেজায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তৃণমূলের মদতে এই বেআইনি কারবার হওয়ায় বিজেপিও বিষয়টি নিয়ে সরব। মেদিনীপুরে বসে কেউ যদি সুন্দরবনের চর বিক্রি করে দিতে পারে, তাহলে আগামী দিনে নবান্ন বিক্রি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এভাবেই কটাক্ষ করলেন বিজেপি নেতা অরুণাভ দাস। যে নদীর চর কোনোদিন এরকমভাবে বিক্রি হয় যে মেদিনীপুর থেকে এখানে বিক্রি করে দিচ্ছে, যে চরে এখনো জোয়ার ভাটা খেলছে, আর সেই চরে ম্যানগ্রোভ ধ্বংস করে মাটি তুলে ফেলে পোলট্রি ফার্মের কাজ হচ্ছে। তর্কের খাতিরে ধরে নিলাম যে ওই কাগজটা সঠিক, তা সত্ত্বেও কি করে ম্যানগ্রোভ ধ্বংস করে সেখানে পোলট্রি ফার্মের কাজ হয়, এটা তদন্ত সাপেক্ষ বিষয়। এই যে দলিলটা, এটা কতটা অরিজিনাল না ভুয়াও, সন্দেহের জায়গাটা আরো বেশি করে দানা বাঁধছে, কারণ ওই এলাকার পঞ্চায়েত সদস্যই কাজটা করছেন বলে। আর মেদিনীপুর থেকে এরকম নদীর চর বিক্রি করা সম্ভব হয়? আপনারাই বলুন। এরপর তো কোনদিন দেখতে পাবো যে মেদিনীপুর থেকে বসে কোনদিন নবান্নকেও বিক্রি করে দিয়েছে, বা রাইটার্সও বিক্রি হয়ে যাচ্ছে।
তা আমার মনে হচ্ছে এর পেছনে বড় একটা চক্র আছে। পুলিশ প্রশাসন তদন্ত করে দেখুক এই যে দলিলটা এটা সঠিক না ভুয়ো। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিজেপি নেতারাও এই অন্যায়ের প্রতিবাদ জানিয়েছেন। রাস্তায় নেমে আন্দোলনও করেছেন এলাকার মানুষ। ফলে মুখ পুড়েছে তৃণমূলের। এখন নিজের বিরুদ্ধে ওঠা দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যা উর্মিলা মণ্ডল। এদেরকে জিজ্ঞেস করতে পারেন, এরা কি আমার কাছে এসেছিল? আমার কাছে কেউ আছে, আমার কাছে কোনো রেজুলেশন পড়েনি, কিছুই পড়েনি আমার কাছে। এই ঘরটা কি আপনি করছেন না? না, আমি করছি। কে করছে? এটা আমার দিদির জায়গা, দিদি করছে, আমি করছি। আপনি তাহলে দাঁড়িয়ে থেকে কাজ করছেন অভিযোগ উঠছে? না, আমি দাঁড়িয়ে থেকে কাজ করবো কেন? আমার বাড়ি এখানে হতে পারে, আমি এখানে থাকতে পারি, তাহলে বাবার বাড়িতে কেউ আসবে না, দেখাশোনা কেউ করবে না? আমি এই আসি যাই এই বলে কি আমি দাঁড়িয়ে থেকে কাজ করব? আমার জায়গা না, আমি কাজ করাতে যাবো কেন? ম্যানগ্রোভ ধ্বংস করা উচিত নয়, প্রশাসন কঠোর পদক্ষেপ নেই। দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে বুঝতে পেরে তৃণমূল সাংসদ বিরোধীদের সুরেই ঘটনার নিন্দা করেছেন। দেখুন, আপনারা জানেন যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়ে একেবারে স্ট্রিক্ট। কোথাও যদি ম্যানগ্রোভ কেউ ধ্বংস করে থাকে, এরকম কেউ যদি করে থাকে, তাহলে ফরেস্ট ডিপার্টমেন্টের নির্দিষ্ট আইন রয়েছে, অ্যাক্ট রয়েছে, যা যা আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার, তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া দরকার। এ বিষয়ে দল এবং সরকার একইভাবে যেমন চেষ্টা করছে, বিশেষ করে আমাদের সুন্দরবন এলাকার আমার জুরিডিকশন যেটা, আমার লোকসভার জুরিডিকশন যেটা পড়ে, তার মধ্যে যদি কেউ এরকম করে থাকে, আমি নিশ্চিতভাবে প্রশাসনকে বলবো যথাযথভাবে ব্যবস্থা নিতে, এবং যারা এটা করছে তাদেরকে অনুরোধ করবো যে দয়া করে ম্যানগ্রোভ কাটবেন না। আমাদের জীবন জীবিকার জন্যে এবং ভারতবর্ষের তথা পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য ম্যানগ্রোভ রাখাটা আমাদের খুবই জরুরি। তাহলে কি এবার তৃণমূল নিজের ঘরের লোকের বিরুদ্ধেই ব্যবস্থা নেবে, নাকি শাক দিয়ে মাছ টাকা চলতেই থাকবে? সুন্দরবনের ম্যানগ্রোভ নষ্ট করে মুরগির খোঁয়ারে পরিণত করা হবে। প্রকৃতি ধ্বংসের শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গোটা দক্ষিণ 24 পরগনার মানুষ। মাধ্যম ব্যুরো রিপোর্ট।